দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব চটজলদি একটা ব্রেকফাস্ট রেসিপি, সুজির ধোসা। ধোসা তৈরি করতে গেলে কিন্তু অনেক প্ল্যানিং এর দরকার পড়ে, আগে থেকে ব্যাটার তৈরি করতে হয়, একদিন সময় লাগে। কিন্তু এই সুজির ধোসা তৈরি করা যায় কিন্তু ইনস্ট্যান্ট। আপনারা দেখুন আমি কি করে 15-20 মিনিটের মধ্যে এই সুজির ধোসাটা তৈরি করছি। চটজলদি সুজির ধোসা তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, আমি 1 কাপ সুজি নিয়েছি, হাফ কাপ টক দই, হাফ কাপ চালের গুঁড়ো, জিরের গুঁড়ো 1/4 টিস্পুন, লঙ্কার গুঁড়ো 1/4 টিস্পুন, আদা বাটা হাফ টিস্পুন, আর এর সঙ্গে লাগবে স্বাদ অনুসারে নুন আর সাদা তেল। সবার প্রথমে আমি একটা বোল নিয়ে তার মধ্যে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো, তারপরে দেব টক দই। আমি হাফ কাপ টক দই দিয়ে দিলাম। ভালো করে এটাকে একটু মিক্স করে নেব। অল্প জল অ্যাড করছি, হাফ কাপ আমি জল অ্যাড করলাম, করে একটা পেস্ট আমি বানিয়ে নেব। আর একটু জল লাগবে, আরো হাফ কাপ আমি জল দিচ্ছি, মোট 1 কাপ আমি জল দিলাম। ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্প না থাকে। মিশিয়ে নিয়ে এটাকে এবার আমি ঢাকা দিয়ে 15-20 মিনিট রেখে দেব। তারপর আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। 15-20 মিনিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি 1/4 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন জিরের গুঁড়ো, আদা দেব হাফ টিস্পুন, স্বাদ অনুসারে নুন দিলাম, আমি 1/4 টিস্পুনের একটু বেশি নুনটা দিলাম। এবারে সবকিছুকে ভালো করে আবার একটু মিক্স করে নেব। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে, কারণ সুজিটা ফুলে উঠেছে। এর মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে আবার আমি জল অ্যাড করব, কারণ আমাদের ব্যাটারটা খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। আমি আরো 1/4 কাপ জল অ্যাড করলাম, কারণ জলটাকে অল্প অল্প করে অ্যাড করতে হবে। আর এটাকে একটুখানি ফেটিয়ে নেব, মিনিট 2 এরকম করে আমরা ভালো করে একটুখানি ফেটিয়ে নেব। ভালো করে আমি এটাকে ফেটিয়ে নিলাম। এবার আমি আপনাদের ব্যাটারের ঘনত্বটা দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব বেশি পাতলাও হয়নি, আবার খুব বেশি ঘনও হয়নি। চটজলদি সুজি ধোসার ব্যাটার কিন্তু আমাদের একদম তৈরি। এবার আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। এবারে তাওয়া গরম করে তার মধ্যে আমি তেল দিয়েছি। তেলটাকে কিন্তু খুব ভালো করে স্প্রেড করে নিচ্ছি। তাওয়াটা খুব বেশি গরম হতে দেওয়া যাবে না, অল্প গরম থাকতে থাকতেই কিন্তু আমাদের ব্যাটারটা দিয়ে ধোসাটা তৈরি করতে হবে। তেলটা স্প্রেড করার পর আমরা একটুখানি এভাবে মুছে নেব, নিয়ে ব্যাটারটা দেব। এইভাবে আমরা ব্যাটারটাকে ছড়িয়ে দেব। যে জায়গাগুলো গ্যাপ গ্যাপ থাকবে সেগুলো আমরা একটু ফিল আপ করে দিতে পারি। সব থেকে ভালো হয় যদি আপনাদের কাছে ফ্ল্যাট তাওয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু একটু সুবিধা হবে। এবারে আমি আঁচটাকে বাড়িয়ে দেব। স্প্রেড করার পরেই কিন্তু আঁচটাকে বাড়াতে হবে। আর চারপাশ থেকে একটু তেল আমরা দিয়ে দেব, একদম চারিধার দিয়ে, আর অল্প তেল দেব মাঝখান থেকে। নিজেদের ইচ্ছা অনুযায়ী আমরা ধোসার সাইজটা বড় বা ছোট করতে পারি। তেলটা চারিদিকে দেওয়ার পর আমাদের ওয়েট করতে হবে
যখন আমরা দেখবো যে নিচটা খুব ভালো মতো হয়ে গেছে, তখন কিন্তু ডোসাটা তাওয়া থেকে আপনা আপনি এটা ছেড়ে আসবে। দেখুন এদিকটা ছাড়তে শুরু করে দিয়েছে। দেখতেই পাচ্ছেন নিচটা ব্রাউন হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে দিলাম। আমাদের সুজির ধোসা কিন্তু তৈরি। এটাকে আমরা কোকোনাট চাটনি অথবা সাম্বারের সঙ্গে সার্ভ করব। এই কোকোনাট চাটনি আর সাম্বারের রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে শেয়ার করা আছে। আমি ওই ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। ধোসাটা হয়ে গেলে আমি প্লেটে নামিয়ে একদম গরম গরম এটাকে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের চটজলদি ব্রেকফাস্ট রেসিপি সুজির ধোসা। আপনারা দেখলেন আমি কি করে সুজির ধোসা তৈরি করলাম। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন, আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।